বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নাঙ্গলকোটের রায়কোটে বিএনপির ইফতার মাহফিল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী মমতাজ উদ্দিন হাজারী বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মাসুদ হাজারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। বৃহত্তর রায়কোট ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাজারের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলের প্রধান বক্তা ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি লায়ন ইলিয়াস মজুমদার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম হাজারী ও ইউনিয়ন কৃষক দল সভাপতি আবু বকরের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আরিফুল আলম নোমান, উপজেলা মৎস্যজীবী দল আহ্বায়ক আনোয়ার উল্লাহ মিয়াজি, তাঁতি দল আহ্বায়ক মনসুর আলী দুলাল, বিএনপি নেতা ইসহাক হাজারী, কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজি। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বিএনপি সদস্য মনির আহমদ মোল্লা, উপজেলা শ্রমিক দল আহ্বায়ক সাইদ ইকবাল, উপজেলা কৃষক দল সহ সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন, বিএনপি নেতা শাহ আলম, অধ্যাপক মোশাররফ হোসেন, জাসাস নেতা জসিম উদ্দিন, মকরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিম, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা সৈয়দ আহমেদ, ফয়েজুল্লাহ হাজারী, হাফেজ আমিনুল ইসলাম, রতন মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা হারুনুর রশিদ, ফরহাদ হোসেন প্রমুখ। আমাদের সিদ্ধান্ত, আমরা কি ঐক্যবদ্ধ থাকবো না বাইরের কথায় থাকবো। আমি যদি দল করে দলের প্রতি আনুগত্য থাকবো, দল যাকে নমিনেশন দিবে, যিনি দানের শীষ প্রতীক নিয়ে আসবে, আমরা তার জন্য কাজ করব। আমরা বিএনপি পরিবার, আমরা একসাথে থাকতে চাই। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, এই রমজানে আপনারা সবাই দোয়া করবেন। মোহন ভাই একটা কথা বলেছে যে আমি নির্যাতিত পরিবার। আসলে আমি তো জেলে যাই নাই, আপনারা তো জানেন যে লোক কি নির্যাতিত হয়েছে। আমি শুধু দুটা উদাহরণ দেব, বাকিগুলো আর দিলাম না। আপনারা অনেকেই জানেন আমার একটা ছোট ভাই, সে এখন নেভিতে ক্যাপ্টেন বলে, আর্মিতে কর্নেল। শুধুমাত্র আমি বিএনপি করি এই অপরাধে উনি এখন ব্রিগেডিয়ার হতে যাচ্ছে, উনার সব প্রক্রিয়া প্রায় সম্পন্নের পথে। এই অপরাধে উনার প্রমোশন হয় না। আপনারা জানেন বাংলাদেশে এমন কোন ওসি আছে যে 21 বছর ওসি থাকে? এমন কোন হয় উনি রিটায়ার করবে, না হয় উনি উপরের দিকে প্রমোশন নিবে। উনি এতদিনে এডিশনাল আইজি, এআইজি পর্যায়ে যেত। শুধু অপরাধ আমার ছোট ভাই মাসুদ, সে যুবদল করত, আপনারা সবাই জানেন। আমি হয়তো পরে ইউনিয়নে এসে বিএনপি সভাপতি বা থানা কমিটির দায়িত্বে ছিলাম। এই অপরাধে এখনো ওনার এসিএ ঠিক করতে পারে নাই। এবার বুঝেন, আপনি জেলে যাবেন, দলীয় ভাবে 15 দিন 1 মাস থাকবেন, চলে আসবেন। আপনাকে আমরা দলীয় ভাবে যতটুকু পারি সহযোগিতা করি, কিন্তু ওনাদের যে মানসিক আর্থিক ওনাদের যে পদবিতে এই ফ্যাসিস্ট সরকার বৈষম্য তৈরি করে দিয়েছে, এটা কি অর্থ দিয়ে পূরণ হবে বলেন আপনারা? আশা করি এরকম যদি আরো বলি, এগুলা বলা শেষ হবে না। আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রেও যেভাবে আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে কোণঠাসা করে রেখেছিল। যাই হোক, আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে বলবো, বিএনপি যেখানে ডাক দিবে, যেখানে বিএনপি অস্তিত্ব থাকবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির জন্য ঝাঁপিয়ে পড়ব। এবং একটি কথা মনে রাখবেন, ফ্যাসিস্ট সরকারের দোসরকে দিয়ে যারা দলবাড়ি করতে চায় তাদের থেকে দূরে থাকবেন, তাদেরকে ঘৃণা করবেন, তাদেরকে প্রত্যাখ্যান করবেন। আমার বিএনপির কর্মী একজনেই যথেষ্ট, যিনি বুলেটের সামনে যেতে পারে। আমার বিএনপির কর্মী একজনেই যথেষ্ট, যিনি দলকে সংগঠিত করে রাখতে পারে। আশা করি আপনারা সবাই সেই মন মানসিকতা তৈরি করে এত জেল জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যেও এখনো পর্যন্ত বিএনপিকে পরিত্যাগ করে
কোনো দলে যান নাই, আপনাদের সবাইকে সেজন্য ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আমাদের ইফতারের সময় একদম কম। আমাদের এখানে প্রধান আমন্ত্রিত অতিথি নজির আহমেদ ভূঁইয়া জাতীয়পাড়া বাজার বের হয়েছে। আশা করি 5-7 মিনিটের মধ্যে হয়তোবা উনি আপনাদের মাঝে আসে বসবেন। ওনার আসতে দেরি হলেও আমরা যথাসময়ে ইফতার শুরু করব। উনি আসলে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, ওনার বক্তব্যটুকু আপনারা যদি শুনেন, যেহেতু এখন এই মুহূর্তে নির্দেশিত ভাবে এখনো তারেক জিয়ার যে কমিটিটা দেওয়া হয়েছে সেই কমিটির বর্তমানে উনি এখনো দায়িত্বরত আছেন। ওনাকে কি দিক নির্দেশনা দিচ্ছে আমাদের জানা দরকার। আমরা আশা করি সামনে আমাদের নির্বাচন আছে, সামনে আমাদের দলকে সুসংগঠিত করার ব্যাপার আছে, সামনে আমাদের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে দলের কমিটি গঠন করার ব্যাপার আছে, এবং আমরা কিভাবে থাকবো, আমাদেরকে কিভাবে দল, আমরা যারা নির্যাতিত হয়েছে, আমরা যারা বিএনপি পরিবারের সাথে ছিলাম, তারেক রহমান বলছে মিছিলের শেষ কর্তৃকেও আমি আমার দলে রাখতে চাই, ওনারা কিভাবে রাখবে সেই প্রতিশ্রুতিগুলো ওনারা আমাদেরকে দিতে হবে। ওনারা আমাদের কাঁধে ভর করে চলে যাবে আর আমরা তার খালু এটা হইতে পারবে না। এখন আমি মনে করি স্বাধীন দেশে স্বাধীন দলে স্বাধীনভাবে কথা বলার অধিকার আমার আপনার সকলের আছে। আমার আর আপনার অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে আসলে এখন আমি অনেকগুলো প্রোগ্রাম করে এসেছি, এখানে আমার লাস্ট প্রোগ্রাম করে আসছি। আপনাদেরকে কিছু কথা বলার জন্য সামান্য 4-5 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেব। আর আসলে আজকে তো বক্তব্য দেওয়ার সময় না, আপনারা সবাই ক্লান্ত। আমি বলতে চাই যে আমরা আজকে ইফতার করেছি। ইফতার আমরা দীর্ঘ 17 বছর 18 বছর নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত প্রত্যেকটা লোক এখানে আমরা যারা এসেছি সবাই বিএনপির পরিবারের সদস্য, কেউ না কেউ ক্ষতিগ্রস্ত সবাই। আমি মনে করি এখানে 100 জনের মধ্যে 100 জনের ক্ষতিগ্রস্ত। যারা বিএনপির নাম রয়েছে গত 17 বছর তারাই নির্যাতিত। আজকে আমি বলতে চাই, আমরা জুলাই এবং আগস্টের আন্দোলনের পরে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। আমরা স্বাধীনতার সুফল এখনো ভোগ করতে পারি নাই। আপনারা যারা এখানে আছেন বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের এই এলাকার নেতৃবৃন্দ এবং এলাকার জনগণ, আমরা আগামী 1 বছর বা 7-8 মাস আমাদের অপেক্ষা করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত। আমরা সুফল যদি পেতে চাই তাহলে আমাদের ধৈর্য এবং সংযম থাকতে হবে। আপনারা কথা বলেন না তো, রোজার যেরকম ধৈর্য সহকারে সারাদিন আপনারা ধৈর্য সহকারে রোজা পালন করেছেন, তেমনি ভাবে আগামী নির্বাচন পর্যন্ত, জাতীয় নির্বাচন পর্যন্ত সংযমের সহিত এই সময়টুকু আমরা অতিক্রম করতে হবে। খাই নাই, দায় নাই, অমুক নাই, তমুক নাই, খেয়ে ফেলতেছে, এটা হবে না। আমাদের দেশি ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র আমাদের আবার এই স্বাধীনতাকে ম্লান করার জন্য সক্রিয় হয়ে আছে। আপনারা সবাই শক্তভাবে অবস্থান করবেন। আমরা আগামী নির্বাচন রায়কোট ইউনিয়ন উত্তরে সমস্ত নেতৃবৃন্দ যারা এখানে আছেন সবার দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের দীর্ঘায়ু কামনা করে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে, ওনার আসরোগ মুক্তির জন্য দোয়া চাইয়ে আপনাদের কাছে আমি দোয়া চাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।